জেনে রাখবে মা, এই পৃথিবী হচ্ছে বড় স্বার্থপর। কেমন জানো ও মা, দুটো ব্যাঙ, দুটো কি ব্যাঙ বিবাহ হয়েছে। তো বিবাহের পরে ওই পুরুষ ব্যাঙটা স্ত্রী ব্যাঙটাকে জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে জানো? কে কার, 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 কে কার। ভালো প্রশ্ন করেছেন। এখন স্ত্রী ব্যাঙটা উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে? তুই মোর মুইতো, তুই মোর মুইতো, তুই মোর মুইতো। ব্যাঙ কোথায় থাকে? জলাশয়ের ধারে। সাপ কোথায় থাকে? জলাশয়ের আশেপাশে। সাপ শুনতে পেয়ে গেছে আজ একসঙ্গে দুটো গেলে একটা, দুটোর মধ্যে একটা হলেও তো পাবো। সাপটা চুপি সারে গিয়ে স্ত্রী পুরুষ ব্যাঙটাকে ধরে ফেলেছে। যেই না পুরুষ ব্যাঙটাকে ধরে ফেলেছে, পুরুষ ব্যাঙটা আবার জোরে জোরে চিৎকার করছে, কে কার, কে কার, কে কার, কে কার, কে কার, কে কার, কে কার। স্ত্রী ব্যাঙটা বলছে, কিছু দূরে ছুটে সরে গেছে, সরে গিয়ে বলছে, উত্তরটা কি হবে জানো? যে যার সে তার, যে যার সে তার, যে যার সে তার। নিতাই গৌর হরি 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 হরি। যতক্ষণ তোমার ভালো সময় আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, যৌবন আছে, কত বন্ধু চারিপাশে ঘুরে বেড়াবে, কত আত্মীয়, কত পরিজন, হ্যাঁ, আর যেই না বিপদে পড়বে কেউ নেই। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, বলে না? তোমার জন্য প্রাণ দিয়ে দেবো, তোমাকে ছাড়া বাঁচবো না। মানে মরে দেখা, তুই মর, যদি বেঁচে যাস আমি তোর, না হলে তুই ভগবান। কেউ কারো নয় মা। যেদিন এই পৃথিবী ছেড়ে আমরা যাব, আমাদেরকে একাকেই যেতে হবে। আমাদের চিতারা যখন দাউ দাউ করে চলবে, কেউ ছুটে এসে চিতায় উঠে যাবে। তাই সংসারের মায়া কম করো। যাদের হাত ধরলে, অদ্ভুত একটা বিষয়, আপনি পিতার হাত ধরেছিলেন, সে হাত ছেড়ে চলে গেল। স্বামীর হাত ধরলেন, সেও ছেড়ে চলে গেল। আর পুত্রের হাত ধরার কথা বললেন না, সেটা ধরতেই চায় না, সে অন্য কারো হাত ধরতে চায়, সে বাবা মায়ের হাত ধরতে চায়। তো আমরা তাদেরই হাতটা ধরতে চাই যারা আমাদের হাত ধরতে চায় না, কিন্তু যে আমাদের হাতটা ধরার জন্য হাতটা বাড়িয়ে রেখেছে, তার প্রতি আমরা হাতটা বাড়িয়ে দিই না। তার হাত ধরো, যার হাত একবার ধরে নিলে দুনিয়ায় কারো হাতের আশা করা লাগে না। বিশ্বাস তাকে করো যে বিশ্বাসের মর্যাদা দিতে পারে, তাকে করো না। যার নিজেরই জীবনের গ্যারেন্টি নেই, সে আর তোমাকে কিসের গ্যারেন্টি দেবে? চিন্তা নেই, আমি তো আছি। আরে তুই আমার চিন্তা কি করবি? তুই নিজে কদিন আছিস সেটা চিন্তা কর, তারপর আমার চিন্তা করবি। তার কথা ভাব, কারণ সে যদি কারো সহায় হয়ে যায়, চলতি কথা আছে না, মানুষে দিলে কুলোয় না, আর ভগবানে দিলে তাই তার শরণাপন্ন হও। সে যদি কারো প্রতি একবার কৃপা দৃষ্টি বর্ষণ করে দেয়, এ জন্ম নয়, শত শত জন্ম তাকে আর চিন্তা করা লাগে। সারা রাত ঘুম পাচ্ছে মায়েদের, চোখগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, তাও বলছে সারা রাত জেগে চন্দ্রাবলী শুধু ওই চরণ সেবা করছে মাধবের। একটাই ভাবনা, মাধব যদি আজ চলে যায় আমি আর পাবো। যখন দেখলো চন্দ্রাবলী ঘুমোচ্ছে না, যোগমায়াকে স্মরণ করলো। কি করেছে মা? যোগমায়াকে স্মরণ করে মাধব বলছে, তুমি চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও। ওই যে যোগমায়া, আমি বলেছি এখানেও আছে, অন্যমনস্ক হলেই ঘুম দেবে। ওই যোগমায়া কি করলেন? মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিল। যেই না মাধবের চরণটা ছেড়ে দিয়ে চন্দ্রাবলী ঘুমিয়ে গেল, মাধব তাড়াতাড়ি করে ওই কুঞ্জ ছেড়ে বাইরে বেরিয়ে এসে দেখছে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? গধূলি বেলায় মিলন হওয়ার কথা ছিল, আজকে গধূলি বেলা পেরিয়ে, সন্ধ্যা পেরিয়ে, রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। একটা দিন কেটে গেল, রাধারানী বসে বসে কাঁদছে। ভাবুন সে কেমন ভক্ত। সারা রাত, সন্ধ্যে থেকে বসে বসে সারা রাত কাঁদছে। সকাল হয়ে গেল, এখনো মাধব যায় না। আর সারা রাত ক্রন্দন করে যখন মাধব এলো না, যা সেবার বস্তু সাজিয়েছিল রাধারানী, ধূপ দীপ চন্দন মালা যা ছিল সব ফেলে দিয়েছে। ফেলে দিয়ে মান করে বসেছে, বধুর লাগি বসে রইলাম, বধু এলো না।
বধূর সঙ্গে আমি আর কথা বলবো না। এখন মাধব কি করেছে? মাধব তো এখানে চিন্তা করছে যে রাধারানী কি করছে, রাধারানী কি করছে, রাধারানী কি করছে, মনে হয় মান করেছে, এই যে ভাবনা। তো রাধারানীর মানের কথা চিন্তা করে ভগবান ওই চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জে চলেছে। কেমন করে? হেতা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম, হেতা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম, আবার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, নগর আমার প্রভাতে উঠিয়া ঢলিয়া চলিল রাধার ধাম, চলিল রাধার ধাম, নগর আমার প্রভাতে উঠিয়া ওই না ঢলিয়া ঢলিয়া চলিলে রাধারে ধাম মরি রে, চলিলে রাধারে ধাম, শ্যামনগরে আমার চলেছে গো, সামনাগো আমার চলেছে রে, নগরে আমার চলেছে গো, সামনাগো আমার চলেছে গো, বৃন্দাবনের